Hello guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel and this is Gaming with Jibu. So guys, চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে and guys you can see we are today playing another gameplay video with Forza Horizon 4. So আজকে আমরা কি করতে চলেছি, আজকে একটা বিশেষ জিনিস কিন্তু আমরা করতে চলেছি and that is আমরা ফরজাথন লাইভের থেকে যে পয়েন্টগুলো পেয়ে থাকি এবং সেইটা দিয়ে কিন্তু একটা গাড়ি আমরা পারচেস করতে চলেছি। সো আমি রেগুলারলি সবসময় যে মোনো প্যাকটা ইউজ করি, সো আমি এটা ইউজ করতেছি কজ হচ্ছে যে এই গাড়িটা আসলে মিনিমালিস্টিক হলে এত জোস, এটার লঞ্চিং থেকে অ্যাক্সেলারেশন থেকে হ্যান্ডেলিং যাই বলেন না কেন, জাস্ট 10/10। সো উই গোনা জাস্ট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওকে, হিয়ার উই আর। সো এটা কোথায় আগে আমি আপনাদেরকে দেখায় নিই যে এই আমরা যেখানটাতে যাব সেই লোকেশনটা কোথায়। সো আমরা মেনলি যে এখন আছি এই জায়গাটাতে আর আমরা যাব অল দ্য ওয়ে ডাউন টু হিয়ার। এই যে এখানে যে এইচ লেখা দেখতেছেন যে হরিজন ব্যাক স্টেজ, আমরা মূলত এইখানটাতেই যাব। সো আসলে আমার এটা যেতে যেতে আমার পুরো মুখস্থ হয়ে গেছে। সো লেটস জাস্ট গো। ওকে, সো এখন আমরা বলে রাখি যে এইখানটাতে আপনারা কিভাবে গাড়িগুলো পারচেস করবেন। সো নর্মালি আপনাকে ফরজাথন লাইভের থেকে যেভাবে কমপ্লিট করতে হয় টাস্কগুলো, ওইভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করেই কিন্তু আপনারা এইখান থেকে গাড়ি কিনতে পারবেন। এবং গাড়ি কেনারও আবার কিছু একটু টেকনিক আছে, যেরকম ফার্স্টে আমাদেরকে যেতে হবে ফরজা হরিজন ফেস্টিভ্যালে ফার্স্টে আমাদেরকে যেতে হবে এবং সেইখান থেকে একটা হচ্ছে গিয়ে ব্যাক স্টেজ পাস কার্ড বলা হয়, যেটার দাম 250 হরিজনথন কার্ড পয়েন্ট যেটা হয় আর কি। সো আপনাদেরকে প্রথমে 250টা হরিজন পয়েন্ট জোগাড় করতে হবে, ওই যে যেভাবে হরিজনথন লাইভের থেকে যেমন করে আর কি। তো এইভাবে করার পরে দেন কিন্তু আপনারা আর কি পারচেস করতে পারবেন নতুন গাড়ি। সো উই আর গোনা সিম্পলি গো ফ্রম হিয়ার। সো লেটস জাস্ট কিপ গোয়িং। আর এখানে মাল্টিপ্লেয়ার মোডে থাকে তো তাই প্রচুর পরিমাণে মানুষজনও আসে। সো ইয়া, অনেক মানুষজন আসে ইউনো। আর এদের মাঝখান থেকে গাড়ি চালানো আসলে এতটা বেশি বিরক্তিকর হয়ে যায় মাঝে মাঝে। আই ওয়াজ লাইক সিরিয়াসলি সরি, মাই ব্যাড। কিছু না। সো উই জাস্ট ডু এ সেফ ড্রাইভ। হাউ অ্যাবাউট দ্যাট? দ্যাট উড বি গুড, রাইট? সুন্দর মতো আমরা একটা সেফ ড্রাইভ করি। অবশ্যই আমার যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে নতুন নতুন আরও কী কী বিষয় আপনাদের জানা দরকার, যেরকম এই গেমটা মানে ফরজা হরিজন 4-এর যে গেমটা হয় এটা কীভাবে ডাউনলোড করতে হয়। যদি এমনও কোনো ইনফরমেশন বা কোনো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ইউ গাইস। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হরিজন ফেস্টিভ্যালে চলে এসেছি। একটু স্লো করবো কারণ এখান থেকে আমাদের ডানে যেতে সরি বামে যেতে হবে। এই যে এটা হচ্ছে কি মেনলি আমাদের হরিজন ফেস্টিভ্যাল সাইট। সো আমরা এখানে এন্টার হব। তো মেন কথা এখান থেকে আমাদের নিতে হবে এই যে ফরজাথন শপ। আমরা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের বাম পাশটাতে এই যে এটা হচ্ছে গিয়ে ফরজাথন শপ। এখান থেকে আমরা নিতে পারবো যে একটা লেজেন্ডারি কার এখানে রয়েছে, যেটার ডিজাইনটা আমার কাছে খুবই 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 ফালতু লাগতেছে সিরিয়াসলি। হ্যাঁ, কারটা অতটা সুন্দর লাগে না, যাই হোক। সো আমরা একটা ওই যে এটা হচ্ছে কি হরিজন ব্যাক স্টেজ পাস। তো আমরা এরকম একটা ব্যাক স্টেজ পাস কিনে নিব 250 পয়েন্ট দিয়ে। সো ইয়েস, উই নিড ইট। সো আমরা কিন্তু সাকসেসফুলি পারচেস করে ফেলেছি। সো এখন আমরা জাস্ট এখান থেকে বের হয়ে যাবো, এখানে আমাদের কোনোই কাজ নেই। সো যেটা করতে হবে প্রথমে হরিজন স্টেজের ব্যাক স্টেজ পাস কার্ডটা নিতে হবে এবং সেটা নিতে আসতে হবে এই যে এখানটাতে ইউ ক্যান সি দ্য হরিজন ফেস্টিভ্যাল সাইট। এখানটাতে এসে এখান থেকে নিয়ে এই যে নেক্সট যেই এইচ লেখা যেই ইয়াটা থাকে আর কি, মানে এই যে এইখানটাতে যে দেখবেন যে এটা হচ্ছে কি মেইনলি ব্যাক স্টেজ আর কি। ব্যাক স্টেজে যে এখানে আসলেই এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এন্টার বলবে। সো আমরা এখান থেকে ব্যাক স্টেজে এন্টার করবো এবং ইউ ক্যান সি দেয়ার ইজ এ লটস অফ কার। অ্যান্ড এই যে আমি রিসেন্টলি অ্যাপোলো ইন্টেন্সা ইমোজনটা নিয়েছি, সো এটা আমার লাগবে না। সো উই আর গোনা গেট এ রিয়েলি গুড কার। আমরা বুগাটি ডিভো নিয়েছি। আচ্ছা, শেভরলেটটাও আছে। এদিকে আমি দেখতে পাচ্ছি একটা ফেরারি F99X এভলিউশন আছে। এই গাড়িটা কিন্তু সেই রকম, সিরিয়াসলি এটা কিন্তু সেই রকম। যাই হোক, এটা আমরা একটু পরে দেখতেছি। এই গাড়িগুলো কিন্তু নর্মালি ফরজা হরিজন 4-এ থাকে না, অফিসিয়ালি থাকে না। যেগুলো আপনারা লাইক যে গাড়ি কিনার যেখানে কিনতে হয় বাই এ কার লাইক যে অপশনটা থাকে ওখান থেকে কিন্তু আপনারা মোটেও পাবেন না এই গাড়িগুলো এখানে যেগুলো থাকে। অ্যান্ড এগুলো ফুললি মডিফাইড করা থাকে, তারপরে এটার উপরে আবার আরেকবার আপনি মডিফাই করতে পারবেন। সো লেটস জাস্ট সি যে আর কী কী গাড়ি আছে।
এখানে আমি কিছু বিএমডাব্লিউ হারিকেন দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমার কাছে অলরেডি একটা আছে, আমি এভাবে চাইলে মডিফাই করে নিতে পারবো। এখানে একটা রেঞ্জ রোভার দেখতেছি, কিন্তু আমার টোটালি এরকম কোনো গাড়ি কেনার ইচ্ছা নেই। আই ওয়ান্ট এ ফাস্ট কার ম্যান। ওকে, এখানে আছে ম্যাকলারেন 17 স্পাইডার, না নিব না। ও এখানে স্পিড টেইলটাও আছে ভাই, ওইখানে 599-তে বিক্রি করতেছেন, এখানে 250-এ পাওয়া যাবে। কত বড় বাটপার দেখছেন ভাই, মানে বাঙালিরা সিরিয়াসলি। ওকে হোয়াট এভার, সো উই ক্যান সি দেয়ার ইজ এন মসলার, যেটা নিজের আমার কাছে ভালো লাগে নাই। আচ্ছা ফার্স্ট কার কি আছে আসলে ফেরারিটার মতন আমি আর পাইতেছি না, আমার কাছে এই গাড়িটা আছে, গাড়িটা সেই ওই যে কোয়াড্রা টার্বো, এই যে ভিটেকের এই যে গাড়িটা আছে, এটা কিন্তু সেই রকম একটা গাড়ি আই ক্যান সে। ওকে সো এদিকে দেখতে পাচ্ছি ওরকম আহামরি তেমন একটা, এই যে গাড়িটা আছে না 2018 ভলক্সওয়াগন মোটরস্পোর্ট। ভাই আপনারা যদি কেউ খেলে থাকেন এই গেমটা, আল্লাহর ওয়াস্তে এটা নেবেন না, খুবই ফালতু, খুবই ফালতু একটা গাড়ি, হুদাই কেন যে মানুষ কিনে। ওকে সো আমার যা মনে হচ্ছে যে ফেরারি গাড়িটা নেওয়াটাই বেস্ট হবে, কারণ আমার কাছে এখন পর্যন্ত ওই গাড়িটা আমি নেই জেসকো তো আমি সেই বহুত আগে নিয়েছি। আমার ফার্স্ট গাড়ি আমি কিনেছিলাম জেসকো দিয়ে, কারণ আমার ফেভারিট গাড়ি হচ্ছে। সো আমরা জেসকো দেখেছি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি 2018 ফোর্ড মাস্ট্যাং আরটিআর আছে, এইগুলো আসলে তেমন একটা হামরি না। সো আমরা 2012-এর ফেরারি F99XX এভলিউশন এই গাড়িটা কিন্তু কিনে ফেলছি। সো ইয়েস we're gonna purchase this car and let's start our today's video. সো আমরা কিন্তু গাড়িটা কিনে ফেলেছি এবং আমরা এখান থেকে বেরো হয়ে গিয়েছি। সো আমরা এখন চেঞ্জ করব আমাদের গাড়িটা এবং চলে যাব সোজা ফেরারিতে, এফ সিরিজে চলে যাবো। এটা ফেরারি, এই যে ফেরারি F99X সরি XX evolution. Wow. Shade. Guys, I'm just kidding. Okay, so this is our car. Just wow. ডিজাইনটা আসলে সুন্দর, ডিজাইনটা যতটা সুন্দর হোক না কেন গাড়িটা কিন্তু আরো বেশি সুন্দর, কারণ এটা পুরো এটা ইলেকট্রিক পাওয়ারের মতো ভাই কাজ করে, দেখবেন। যদিও এখন তেমন একটা পাওয়ার এখানে ফিল করা যাচ্ছে না, আমি মেন রোডে উঠলে তারপর আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু একদম বেসিকের মধ্যে আছে, ঠিক আছে, কোনো মড থেকে শুরু করে নাথিং ইজ ইনস্টলড। সো লেটস জাস্ট সি যে কতটুকু পাওয়ারফুল এটা আছে এখন, মানে আমি কিন্তু কোনো টিউনিং করি নাই, আপনারা নিজেরাও দেখছেন। সো লেটস জাস্ট সি যে কতটুকু উঠে স্পিড। এটা নর্মালি 440 এরকম উঠে যায়, মানে আফটার টিউনিং বা মডিফাই করার পরে, বাট দেখতে পাচ্ছি এটা মডিফাই ছাড়াও বেশ ভালো স্পিড তুলতে পারতেছে। আর হ্যান্ডেলিংটা সেই ভাই, ওয়াও জাস্ট সেই। ওকে উই ক্যান সি 330-এর মতো উঠে যাচ্ছে, যদিও এখানে একটু ঢালু জায়গা, সো বেশি ওঠার কথা। সো উই আর গোনা গো টু দ্য হাইওয়ে, কারণ হাইওয়ে ছাড়া এটা আসলে বোঝা খুবই মুশকিল। বাট আই এম গোনা সে ওয়াও দ্য হ্যান্ডেলিং ইজ সিরিয়াসলি গুড। আর একটু ড্রিফটটাও টেস্ট করি, ইয়েস দ্য ড্রিফট ইজ কোয়াইট গুড। মানে আমার মতো একটা ড্রিফট পারে না এরকম একজন মানুষও এত ভালো ড্রিফট পারে, যেহেতু তার মানে নিশ্চয়ই ড্রিফটিং স্পিড মানে ক্যাপাবিলিটিটা খুবই ভালো বলতেই হবে। সো লেটস জাস্ট গো টু দ্য হাইওয়ে। চাইতেছি কোনো অ্যাক্সিডেন্ট মানে ওই ধুরুম ধারাম ধাক্কা না লাগতে, যদিও আমি এদিকে পাশের জিনিসপাতিগুলো পুরো উড়ে ফেলতেছি, তারপরে যাই হোক। ওকে সো আমরা অলমোস্ট চলে আসবো, এই যে এই ইয়াটা থেকে বের হলেই আমরা চলে আসবো হাইওয়েতে। So we can see the speed is just increasing like monster brother. 300 তখন না 330 উঠছিল, এখন এত কম কেন? এ ভাই আমি তো দেখতেছি, ওকে আই এম ওয়াচিং। বাট যাই বলি না কেন বেসিক হিসেবে এটা সেই ছিল, জাস্ট অসম। তাই মাঝে মাঝে এমনভাবে গাড়িগুলো আসে বলি যা উড়ে। হোয়াট ওয়াজ দ্যাট? সিরিয়াসলি হোয়াট ওয়াজ দ্যাট ম্যান? জাস্ট ওয়াও, টোটালি ওয়াও। মানে আমি জাস্ট লিটারালি ওর উপর দিয়ে উড়ে চলে গেছি ভাই, সেই সিরিয়াসলি। ওকে হোয়াট এভার। সো উই ক্যান সি ফেরারিটা কিন্তু এখন টোটালি বেসিকের মধ্যে আছে, না কোনো টিউনিং না কোনো কিছু, একদম এভরিথিং লোকাল, মানে ওই যে বলে না ওই জাস্ট প্যাকেট মাল হিসেবে, মানে যেটাকে বলে আর কি, যে একদম নতুনভাবে যেটা থাকে আর কি ওইটা। অন ডিফল্টে এটা 380 84 84 85 85 উঠছে গাইজ, 85 আমি দেখেছি উঠতে।
ওকে, এখানে একটা মোড় আছে, মোড়টাতে একটু স্পিড কমে যায়। আমি 385 পেয়েছি, দ্যাট ইজ রিয়েলি গুড। মানে একটা গাড়িতে আমি না করছি কোনো মডিফাই, কিচ্ছু না। ইভেন এটার ভেন্টিলেশন যে সিস্টেমটা, মানে যে এয়ার ফ্লো সিস্টেম, সেটাও আমি কিছু ঠিক করি নাই। এর মধ্যেই ও 385 উঠাতে পারছে, দ্যাট ইজ সিরিয়াসলি ওয়াও। মানে আমি যদি কথা বলি একেবারে নর্মাল গাড়ির কথা, যেরকম ব্যাকমোনো, যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি, তো নর্মালি কোনো এই মডিফাই ছাড়া কিন্তু মাত্র 250-60 এরকম উঠতো। ওকে, উই আর ডান। তো যা বুঝলাম এই গাড়িটার স্পিড অনেক 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 বেশি হবে, অ্যাক্সেলারেশনটাও সেই রকম হবে। সো লেটস গোনা, আমরা জাস্ট এই গাড়িটাকে মডিফাই করবো পরে, এবং মডিফাই করার পরে সেটা কেমন হয় সেটা নিয়ে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আসবো। সো টিল দেন এই ছিল আর কি মূলত একটা রিভিউ যে কিভাবে আপনারা ফরজাথন পয়েন্ট থেকে একটা গাড়ি কিনতে পারবেন। সো গাইস, নেক্সট ভিডিও আসার পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।